এই জলমগ্ন অবস্থায় মানুষ যখন বিপদগ্রস্ত, তখন গতকাল সকালবেলা আরেকটা অঘটন আমাদের এই সদর মহকুমা এলাকায়, ভয়ানক ঘটনা, আপনারা কভার করেছেন অনেকে। ইন্দ্রনগর এলাকায় এটা সম্ভবত 10 নম্বর ওয়ার্ডের এলাকার অন্তর্গত পড়ে। একজন মহিলা সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন, ফুল তুলেন, মহিলার অভ্যাস আছে। মহিলার থেকে গয়নাগাটি ছিনতাই করে মহিলাকে খুন করে দেওয়া হয়েছে। মহিলার বডি পাওয়া গেছে। 24 ঘন্টা অতিক্রান্ত, 37 ঘন্টা অতিক্রান্ত, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমাদের ওই এলাকার যিনি প্রাক্তন কাউন্সিলর বিদুরুদ্রপাল থেকে শুরু করে নারী নেত্রীরা আজকে এনসিসি থানায় গিয়েছিলেন, এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছেন, ওসির সাথে কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন। আমরা নিজেরাই পরিবারটাই গেছি। দুটো ছেলে চিৎকার করছে বুক তাফরে, মাকে এভাবে হারালাম আমরা অসহায়ভাবে। কোন আগরতলা এটা? কি আইন শৃঙ্খলা? যারা বলছে আইনের শাসন, যারা ল অ্যান্ড অর্ডারের কথা বলছে, কোথায় গেছে আগরতলা? একজন মহিলা রাস্তায় বেরিয়েছে, তার গয়না ছিনতাই করে তাকে খুন করে দিয়েছে। একদিকে মানুষ বন্যার জলে বিপর্যস্ত, আরেকদিকে হচ্ছে আইন শৃঙ্খলার এই চেহারা। জ্যাকসন গেইটে একটা ছেলের বডি পাওয়া গেছে, আজ অব্দি পুলিশের তরফ থেকে কোনো স্পষ্টীকরণ নেই। কার বডি, কোথায়, কিভাবে পড়লো সে জলে, কি ব্যাপার? পুলিশ স্পষ্টীকরণ দেবে না? এটা কি চলছে রাজ্যের মধ্যে? আমরা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, শাসক দল এইভাবে যদি মনে করে তারা রাজ্য চালাবে, মানুষের জীবন নিয়ে তারা সিনেমিনি খেলছে। আপনাদের কাছে আমরা প্রশ্ন ছুড়লাম, নিশ্চয়ই আমরা মানুষের কাছে যাব, মানুষই হচ্ছে শেষ রাস্তা। আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছেও যাব। ডুকলি মহকুমা যেটাকে আমরা বলা হয় পার্টিগতভাবে, সেখানে বিশেষ করে এই হাওড়া নদীর যে কিনার যে এলাকাটা, বিশেষ করে 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র, প্রচণ্ডভাবে সেখানে মানুষ এই জলে সেখানে মানে সমস্যার মধ্যে পড়েছে। আমাদের আড়ালিয়া এলাকা, যোগনগর এলাকা, প্রতাপগড় এলাকা, নদীর কাছাকাছি যাদের বাড়ি তারাই বেশি করে অ্যাফেক্টেড। আড়ালিয়াতেও প্রচুর মানুষ, বিশেষ করে আড়ালিয়া আমাদের যেটা ঋষিপাড়া বলা হয়, পঞ্চবটি বাজার তার সংলগ্ন যে এলাকা, সেখানে মানুষ ওই আড়ালিয়াতে যে ঋষিপাড়া সংলগ্ন যে স্কুলটা আছে, সেই স্কুলে তারা গিয়েছে, শিবিরে আশ্রয় নিয়েছে। এদিকে যোগনগর ওই কাটাসোলা এলাকা যেটাকে বলে, নদীর একবারে কাছের যে এলাকা, সেখানেও তারা বিনে মাধ্যমিক স্কুলে প্রায় 150 মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এই প্রতাপগড় ব্রিজ সংলগ্ন যে এলাকাটা, প্রতাপগড় ওইটাও ঋষিপাড়া প্রতাপগড়, সেখানে প্রায় 2500-এর উপর মানুষ, 2500। প্রতাপগড় স্কুল, কাছাকাছি যে ICDS সেন্টার, একটা ক্লাব, এই জায়গাতে মানুষগুলি আশ্রয় নিয়েছে। মানে মানুষ সংকুলন হচ্ছে না, এই অবস্থার মধ্যে মানুষ আছে। গতকালকে থেকে আছে, গতকাল সন্ধ্যার পরে থেকে গিয়েছে, এখন পর্যন্ত মানুষগুলি আছে। বন্যা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যেভাবে সরকারের দিক থেকে এই মানুষের খাবার, বিশেষ করে শিশুদের জন্য, তাদের জন্য দুধ, বিস্কিট ইত্যাদি খাবার, অন্যদের জন্য খাবার একেবারে অপ্রতুল, মানে যত সামান্য সেখানে দেওয়া হচ্ছে না। এটা আমরা বলছি না, কারণ এই সময়টাতে একটু বলার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে মানুষ সেখানে, মানে একজন মানুষ তার যতটুকু তার খাবার দরকার মিনিমাম, যেটা আমরা বলছি সব কিছু দেওয়া যাবে না, তারপরও শিশুদের খাবার ইত্যাদি, পানীয় জলের সমস্যা রয়েছে, পানীয় জলের সেভাবে ব্যবস্থা করা হচ্ছে না। মানুষ সেখানে হাহাকার করছে। যে সমস্ত শিবিরগুলো আমরা ঘুরেছি, আমরা দেখেছি মানুষ সেই সমস্ত কথাবার্তা বলছে। কাজে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছে বা প্রশাসন রয়েছে, তাদের কাছে আমরা বলবো যে অতি সত্বর পানীয় জলের ব্যবস্থা করা, শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা এবং অন্যদের জন্য যাতে সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়, এটুকু আমরা দাবি রাখি। এটা মানে তাড়িয়ে দিয়েছে, দেওয়া হবে না। তাই এই যে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, এটা বন্ধ হওয়া উচিত। জেলা প্রশাসন বরাবর আমরা এটা বলেছি যে রাজনৈতিক যে ভেদাভেদ, ত্রাণ নিয়ে নৌকা যাচ্ছে, CPIM-এর পরিবার তার দরজাতে গেলই না, পাশের থেকে তাদের লোক এরকম মনে করে তারা তুলে আনছে, আর বিপন্ন পরিবার সেখান থেকে তাদেরকে আনাই হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তো এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে, আমরা বলছি যেখানে দরকার সেখানে ক্যাশ টাকা দিতে হবে, তারা যাতে এক্ষুনি খাদ্য কিনে খেতে পারে। তারপরে এই বাঁধের কথা অমল বলেছে, সে আলোচনায় আমি যাচ্ছি না, অমল চক্রবর্তী বলেছেন সেটা, আমি সেটা কিন্তু কথা হচ্ছে কি একটা মুহূর্ত এই সময় এই কাজ শুরু করেছে। বড় বড় বহুতল তৈরি করছে নদীর পাড়, আর জায়গা পায়নি ওরা, বহুতলের পারমিশন দিয়েছে, বহুতল তৈরি হচ্ছে নদীর পাড়ের মধ্যে, রিভার বেডের মধ্যে। আর নদীর যে নাব্যতা কমে গেছে, পলি জমতে জমতে হাওড়া নদীর নাব্যতা বলতে নাই, তো বন্যা তো হবেই। মান্ধাতা আমলের বাঁধ মেরামত করে না গত 7 বছর ধরে, বিভিন্ন জায়গার মধ্যে লিক হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। এইটা আর হচ্ছে আইন শৃঙ্খলার কথা তো বলাই হলো এখানে, কিন্তু আইন শৃঙ্খলা কদিন আগে আমরা মিছিল করেছি, মহিলাদের উপরে যে নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই মহিলা একজনকে এইভাবে মার্ডার করেছে। কি বিচার পাচ্ছে সমাজ?
প্রশাসন কোথায়, পুলিশ প্রশাসন কোথায়, আমাদের কষ্ট হচ্ছে এটা। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এই যে আগরতলাকে কি বলেছিলেন আগের মুখ্যমন্ত্রী বিজেপির প্রথম এসেই খবরের কাগজে ছবি দিয়ে এক বছরের মধ্যে আগরতলাকে জলমুক্ত করা হবে। এখন আমরা কি দেখছি, আগরতলার যে প্রধান রাস্তা হরিগঙ্গা বসাক রোড, এটা বলা উচিত হরিগঙ্গা বসাক নদী। হাওড়া নদী ওইখানে, আর এটা হবে হরিগঙ্গা বসাক রিভার। এই রিভার হাওড়া নদীর চাইতে স্রোত বেশি কাউকে, হ্যাঁ, কাটাখাল আরেকটা রিভার, সেটা হয়েছে। এবং এই বিস্তীর্ণ এলাকা, সিটি অফ দ্য স্টেট, কি অবস্থা, সরকার মধ্যে খাবে কি করে? 7.5 বছর তো পার করে দিয়েছে, আর কতদিন লেকচার দেবে? কাজে এই হচ্ছে কথা। আপনারা এটা জনসমক্ষে নিয়ে যাবেন। আমরা জেলা প্রশাসনকে বলেছি আপনারা দ্রুত পদক্ষেপ করুন, সরকারের নজরে নিন। এই ডাবল ইঞ্জিনের গল্প, ট্রিপল ইঞ্জিনের গল্প শুনিয়ে এই রাজ্যের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।